আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। এই যে দেখেন সিঙ্গাপুরের যে রোদ, মাঝে মাঝে 38, 40, 42, আমার সারা শরীর ঘেমে একবার একাকার হয়ে গেছে। কাজ করতে করতে প্রায় সময় মনে পড়ে এই জিনিসগুলা। দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বাংলাদেশে যারা আসছে এই পর্যন্ত, আমরা দেখছি যে সব সময়ই আমরা প্রবাসীরা অবহেলিত। আমাদেরকে নিয়ে ভাবার কোনো সময়ই নাই। আমাদের প্রবাসীদের চাওয়াগুলো কিন্তু খুবই ছোট ছোট, এবং আমাদের প্রবাসীদের সমস্যাগুলো কিন্তু খুব ছোট ছোট। ইচ্ছা করলেই কিন্তু পারে সরকার যদি জাস্ট একটা মাস সময় নেয় যে সারা বিশ্বে বাংলাদেশে যে ছোট বড় প্রবাসী যারা, যত দেশে যত প্রবাসী আছে, সবার যে সমস্যাগুলো আছে এগুলো যদি সলভ করার জন্য তারা উদ্যোগ নেয়, তাহলে 1 মাসে বেশি লাগবে না। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে 1 যুগ ধরে সিঙ্গাপুরে বসবাস করতেছি, আমার চারপাশে প্রবাসীদের যে সমস্যাগুলা আমি দেখতেছি। সো এইগুলোর জন্য আহামরি কোনো পদক্ষেপের প্রয়োজন নাই, জাস্ট একটু মনোযোগ এবং যেই বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে যে যারা সচিব আছে বা মন্ত্রীরা আছে বা যারা আমলাতন্ত্র আছে, তারা যদি একটু দায়িত্বশীল হয় এবং দুর্নীতিমুক্ত হয়, এনাফ। দেখেন, বাংলাদেশের আপনি এমপি মন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশে যত বড় বড় পর্যায়ে যারা আমাদের স্যুট বুট পরা টাইওয়ালারা আছে, তারা যেরকম দেশের জন্য কন্ট্রিবিউট করতেছে, আমরাও কিন্তু কোনো অংশে কিন্তু কম না। 1% কমও কিন্তু না আমরা। আমরা যারা প্রবাসীরা আছি, আমরা যারা এখানে ইনকাম করি, রেমিটেন্স দেশে পাঠাই, আমাদের কন্ট্রিবিউশন কিন্তু কম না। ছোট করে দেখার কোনো মানে উপায়ই নাই। হ্যাঁ, তথাকথিত সংসদে অথবা প্রেস কনফারেন্সে অথবা ফেসবুক লাইভে অনেকে হয়তো বা প্রশংসা করে বা বলে যে হ্যাঁ, প্রবাসীরা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ব্লা ব্লা ব্লা। বাট রিয়েলিটি হচ্ছে তারা শুধু মুখেই বলে। তারা মন থেকে মানতে চায় না, দামই দেয় না আমাদেরকে। একজন প্রবাসী যখন একটু সুখের জন্য অল্প সময়ের জন্য দেশে ছুটিতে যায়, বা প্রবাসী যখন পারমিট ক্যান্সেল করে দেশে চলে যায়, আবার যখন সে আসতে চায় বা নতুন যারা প্রবাসী আসতে চায়, তাদেরকে সরকার কি হেল্প করে? কোনো ধরনের হেল্প করে না, বরঞ্চ তাদের গলায় দম বন্ধ করে, হ্যাঁ, তাদের কাছ থেকে অর্থ করে আদায় করা হয়। তাদেরকে বাধ্য করা হয় দুর্নীতির সাথে যুক্ত হওয়ার জন্য। তাদেরকে বাধ্য করা হয় নিজের গরু, ছাগল, জমি ভিটা বিক্রি করে তারপর আসার জন্য। আসার জন্য যে প্রসেসিং গুলা এত জটিল কেন? কেন আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে? কেন আমাকে ভোগান্তি পোহাতে হবে দিনের পর দিন? বিদেশে এসেও শান্তি নাই। বিদেশে এসেও যদি আমি মারা যাই বা অ্যাক্সিডেন্টের শিকার হই, বাংলাদেশ সরকারের কোনো ভ্রুক্ষেপই নাই। বাংলাদেশ এম্বাসির কোনো ভ্রুক্ষেপ নাই। বাংলাদেশ সরকারের এই ব্যাপারে কোনো মাথা ব্যথাই নাই। আমি যদি বিদেশে এসে মারাও যাই, আমার লাশটা বাংলাদেশে কিভাবে যাবে এটা নিয়েও জটিলতার সৃষ্টি হয়। সারা জীবন একটা প্রবাসী দেশকে দিয়ে যাচ্ছে, দেশের জন্য কাজ করতেছে, নিজে, হ্যাঁ, বিনিময়ে সে তার মারা যাওয়ার পরও তার শান্তি নাই। তার লাশের সাথে এই ব্যাপারগুলো কেন হচ্ছে? বাংলাদেশের যেই হাই কমিশন সিঙ্গাপুরে আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো। আমি যে কবার গেছি সার্ভিস ভালো পাইছি। কিন্তু পাশাপাশি অন্যান্য যে দেশগুলা যদি বলি, মধ্যপ্রাচ্যের দেশগুলা বিশেষ করে, হ্যাঁ, এগুলো অবস্থা খুবই ভয়াবহ। সো আমি একজন প্রবাসী হিসাবে, হুম, আমি রেমিটেন্স ফাইটার হিসাবে আমি এটুকু বলবো যে বিএনপি ক্ষমতায় আসুক আর যেই ক্ষমতায় আসুক, যারা ক্ষমতায় আছে, হ্যাঁ, শুধু ওই এসির ভিতরে শুট বুট পরে বসে সংসদে ভাষণ দিয়ে বা প্রেস কনফারেন্স করে কোনো ফায়দা হবে না যদি না আপনারা অ্যাকশন না নেন, প্রবাসীদের জন্য কিছু করেন। আপনাদের চেয়ে প্রবাসীদের কন্ট্রিবিউশন কোনো অংশে কম না। আমি আশা করব বর্তমান সরকারের যারা আছেন, তারা এই বিষয়গুলো দেখবেন। এটা দেখার সময় আসছে এখন। আমাদের দেশের যে প্রেক্ষাপট বর্তমানে, এখন যদি এই দিকে না আপনারা চিন্তা ভাবনা করেন, যদি আবার নতুন করে নীতিমালা নতুন করে যদি না সাজান এই সেক্টরটাকে বা সাপোর্ট না করেন, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভালো কিছু হবে।